পার্কের মধ্যে একের পর এক গাছ এবং গাছের ডাল কাটা নিয়ে ভোটের আগেই রাজনৈতিক পারদ চলল অশোকনগরে। রীতিমতো ভাইরাল সেই ভিডিও। এই নিয়ে একযোগে শাসক দলকে নিশানা করলেন সিপিএম এবং বিজেপি। কেউ বললেন এই গাছ বিক্রি করে 21শে জুলাইয়ের ডিম ভাতের আয়োজন চলছে, আবার কেউ বললেন 21শে জুলাইয়ের টাকার টান পড়েছে, তাই সরকারি প্রতিষ্ঠানে গাছ বিক্রি করে টাকার জোগাড়ে ব্যস্ত তৃণমূল। শনিবার বিকেলে চাঞ্চল্যকর এই গাছ কাটার ঘটনাটি ঘটে অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত মিলেনিয়াম সায়েন্স পার্কে। পার্ক সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের নজরে পার্কের ভিতর গাছ কাটা ঘটনাটি নজরে আসতেই তারা মোবাইল ফোনে ভিডিও করেন এবং যারা এদিন গাছ কাটছিলেন তাদের এই গাছ কাটার অনুমতি কে দিয়েছে প্রশ্ন করা হলে তারা বলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার অনুমতি দিয়েছেন, কিন্তু পারমিশনের কাগজ দেখতে চাইলে তারা কাগজ দেখাতে অস্বীকার করে বলেন চেয়ারম্যান আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। এরপরে স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক সাগর বিশ্বাস ফোন করেন চেয়ারম্যান প্রবোধ সরকারকে। চেয়ারম্যান ফোনে ওই স্কুল শিক্ষককে জানিয়েছেন তিনি ছোট ছোট ডাল কাটতে বলেছেন, কিন্তু ওই শিক্ষকের বক্তব্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার গাছ এবং গাছের ডাল কাটা হয়েছে। প্রশ্ন উঠছে এখানে বন দপ্তরের পারমিশন ছাড়া কি করে পৌরসভা পৌরপ্রধান এই গাছ কাটা পারমিশন দেয়? আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শাসক দলকে একযোগে নিশানা করে সিপিএম এবং বিজেপি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অশোকনগরের সিপিএম নেতা সত্যসেবী করের সঙ্গে। তিনি বলেন এতে অবাক হওয়ার কিছু নেই, 21শে জুলাই উপলক্ষে ডিম ভাতের টাকা জোগাড় করছে শাসক দল। পাশাপাশি বিজেপি নেতা বাপি মিস্ত্রি বলেন 21শে জুলাই উপলক্ষে টাকার টান পড়েছে শাসক দলের, তাই সরকারি গাছ বিক্রি করে টাকার জোগাড়ে ব্যস্ত তৃণমূল। যদিও এই ঘটনা নিয়ে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। পরবর্তীতে এই ঘটনা নিয়ে অশোকনগর পৌরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন পৌরসভার চেয়ারম্যান যদি পারমিশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই বন দপ্তরের সঙ্গে কথা বলেই পারমিশন দিয়েছেন, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো ঘটনা আমরা জানি না, আর গাছ কাটার অনুমতি কোনো পৌরসভা দিতে পারে না। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। এটা আমি এই মাত্র শুনলাম, আমি ইতিপূর্বে শুনিনি, তা আমি নিশ্চিত যাব কালকেই যাব, হয়তো সকালবেলা না পারলে আমি বিকেলে যাব, হ্যাঁ গিয়ে দেখব। আমি বলি যারা গাছ কাটে তারা কখনো তাদের মধ্যে মানুষের রক্ত নাই, নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম যে এগুলো কেন কাটা হচ্ছে, তখন বলছে যে এগুলো চেয়ারম্যান আমাকে অর্ডার দিয়েছে। আমি বলছি তাহলে অর্ডার কপিটা দেখাও। বলে না, এটা এমনি অর্ডার কপি আপনাকে দেখাতে আই এম নট এন্টাইটেল, হ্যাঁ এটা হচ্ছে ভার্বালি অর্ডার দিয়েছে। তারপর চেয়ারম্যান সাহেবকে আমরা ফোন করলাম, চেয়ারম্যান সাহেব বললো আমি মুখে বলেছি ছোট ছোট ডাল কাটতে। তা ছোট ডালের যে যমুনা, এইখানে আমার ধারণা মিনিমাম 10 দিয়ে 12 লাখ টাকার একটা মানে স্ক্যাম এখানে ধরা পড়েছে। অশোকনগর শিশু এইরকম না, ভিতরে পার্কের ভিতরে আরো অনেক গাছ কাটা হয়ে গেছে। এটা সরকারি, এইটা গাছগুলো ওরা বলছে যে এইটা বিপজ্জনক গাছ। তাহলে বিপজ্জনক গাছ যদি হয়ে থাকে